আজ বাগনানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত যিনি বিজেপি কর্মী প্রশান্ত দে, তার বাড়িতে যান পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং পাশে থাকার সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রশান্ত দে, তার বাড়িতে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলে যান এবং আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগনানে গিয়ে। বা 11:57 লাস্ট ফোন করলাম, তখন ফোন করে লাস্ট বলল যে আমি যাচ্ছি। তারপরে যখন ফোন করছি আর ফোন ধরছে না ফোন করার পর আমার আশপাশে যাদের সঙ্গে সময় পাস করে তাদেরকে আমি ফোন করলাম, ওদেরও ফোনে পাচ্ছি না পড়ার পর আমার আত্মীয় স্বজন, আমার ভাসুরপো, ওদেরকে ফোনে কথা বললাম যে এরকম 12টার পর যখন ফোন করছি তখন আমার স্বামীর ফোন একজন ধরে বলছে যে উনি মার্ডার হয়ে গেছে, উনিকে নিয়ে যা। আমার বোনপো এখানেই থাকে, উনি ফোন ধরলেন, বলছে মেসো কোথায়? না, তোর মেসো কোথায় আছে জানিস না, কোথায় পাঠিয়েছিস? মার্ডার হয়ে পড়ে আছে, নিয়ে যা, তুইও যদি আসিস তোকেও মারবো। প্রশান্ত দে বাগনান 5 নম্বর মণ্ডলে 197 নম্বর বুথের সহ সভাপতি ছিলেন। এই ঘটনার তদন্তভার ইতিমধ্যে সিআইডিকে দেওয়া হয়েছে। পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলাক্ষ, আজকে মুখ্যমন্ত্রী গেলেন, প্রশান্ত দেব পরিবারের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। একেবারে এই মৃত প্রশান্তদের পরিবারের একজনের চাকরি এবং তার পাশাপাশি পরিবারের দাবি মেনে ক্যাপিটাল পানিশমেন্টের যে দাবি পরিবারের তরফ থেকে করা হচ্ছে সেই বিষয়ে তদবির মুখ্যমন্ত্রী করবেন, সে কথাও কিন্তু পরিবারকে তিনি আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে যে ঘটনা ঘটেছে, বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়ার পর বিজেপি কর্মী খুন হয়ে যাওয়া এবং কার্যত রোষ আছড়ে পড়ে এই কর্মীর উপরে, যেভাবে তাকে পিটিয়ে মারা হয়েছে, তারপর কিন্তু স্বাভাবিকভাবে এই ঘটনাকে জিরো টলারেন্স হিসেবে দেখা হবে তেমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। নবান্নে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা করেছিলেন যে কোনোভাবে রেয়াত করা হবে না, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সাজা নেওয়া হবে। তো সেই জায়গায় ইতিমধ্যেই 51 জন এফআইআর নেম অ্যাকিউজড রয়েছেন এই ঘটনায়। তার মধ্যে এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে সিআইডি। বাকি মূল অভিযুক্ত অর্থাৎ মফিজুল রহমান, এই এলাকার পঞ্চায়েতের উপপ্রধান, তিনি এখনো পর্যন্ত ফেরার, তিনি মূল অভিযুক্ত। তার বাড়িতে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। তার কারণ নির্বাচন এবং ভোটের ফলাফলের পর এই তৃণমূল নেতার বিরুদ্ধে একগুচ্ছ দুষ্কৃতির অভিযোগ এবং সেই অভিযোগ তার বিরুদ্ধে, সেই জায়গা থেকেই কিন্তু এর বাড়িতে গিয়ে ঘেরাওয়ের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু কার্যত সংঘর্ষের চেহারা নেয়। বুঝতে পারছি। কমলাক্ষ, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।